আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজের, আসরের নামাজ, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব সঠিক পাওয়া গেলে সব আমলই সহজ হবে। ফরজে কোনো ত্রুটি থাকলে আল্লাহ নফল দিয়ে তা পূরণ করবেন। অথচ আজকাল মানুষ অদ্ভুত প্রশ্ন করে, সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আমাদের তো ভাবা উচিত ছিল যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আসরের নামাজের গুরুত্ব অপরিসীম। খন্দকের যুদ্ধের দিন কাফেরদের বাধার কারণে নবীজি আসরের নামাজ পড়তে দেরি হয়েছিল। তিনি তখন তাদের জন্য কঠিন বদদোয়া করেছিলেন। আসরের নামাজ ছুটে যাওয়া মানে হলো পরিবার ও ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষতি। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি 2 শীতল সময়ের নামাজ, ফজর এবং আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে এবং সে জাহান্নামে যাবে না। নামাজ কেবল পড়লে হবে না, বরং নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানে হলো শরীর পোশাক পাক রেখে ধীর স্থিরভাবে রুকু সিজদা করা। বুখারী শরীফের 757 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি দ্রুত নামাজ পড়লে নবীজি তাকে পরপর 3 বার ফেরত পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা অত্যন্ত জরুরি। ধীর স্থিরভাবে নামাজ আদায় করলে যে প্রশান্তি পাওয়া যায় তা অন্য কিছুতে নেই। পরিশেষে অন্তরের প্রশান্তির জন্য আমাদের নামাজের বিকল্প নেই। আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বেলাল, আযান দাও এবং নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তির ব্যবস্থা করো। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার সময় আমাদের সবচেয়ে সুন্দর পরিপাটি হয়ে যাওয়া উচিত। আপনারা যারা কৃষক ভাই আছেন, বাজারে বা বিয়ে বাড়িতে যাওয়ার সময় যেমন সুন্দর পোশাক পরেন, আল্লাহর ঘরে গামছা পরে না এসে সুন্দরভাবে আসার চেষ্টা করবেন। আমাদের দেশের অনেকে বলেন, নামাজ না পড়লে কি হবে? ভেতরে নবীর প্রেম আছে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আসলে নবীর প্রকৃত প্রেম নাই। আমি হাদিস দিয়ে এর দলিল দিচ্ছি। কিয়ামতের ময়দানে যার নামাজ শুদ্ধ হবে তার সব আমল শুদ্ধ বলে গণ্য হবে। এটি নামাজের তৃতীয় বড় উপকারিতা। চতুর্থ উপকারিতা হলো, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এবং সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এর একটিও নষ্ট করবে না এবং নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। নামাজের প্রতি অবজ্ঞা বলতে বোঝায় কাউকে নামাজের দাওয়াত দিলে সে যদি বলে, থোরো মিয়া, প্রতিদিন এক কথা, পেট পেট করো কেন? এই ধরনের অনীহা বা অবজ্ঞা প্রদর্শনকারী আল্লাহর কাছে কঠিন পাকড়াওয়ের শিকার হবে। আল্লাহ আমাদের নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নামাজের পঞ্চম উপকারিতা হলো, প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন এবং গুনাহ মাফ করেন। ষষ্ঠ উপকারিতা, একজন সাহাবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু এর জীবন থেকে জানা যায়। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানব প্রকৃত আশিকে রাসূল কারা। আমরা সবাই তো নবীর আশিক হতে চাই, কিন্তু প্রকৃত আশিক হতে হলে তার পরিচয় জানতে হবে। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নবীজিকে অজুর পানি এনে দিতেন। একদিন নবীজি খুশি হয়ে বললেন, আমার কাছে কিছু চাও, যা চাইবে তাই দেব। তিনি দুনিয়ার কোনো বাড়ি গাড়ি না চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, আর কিছু চাও? তিনি বললেন, না, আমি এটাই চাই। তখন নবীজি বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তবে তুমি বেশি বেশি সিজদা দিয়ে তোমার এই আকাঙ্ক্ষা পূরণে আমাকে সাহায্য করো। আজ যারা নামাজ না পড়ে নিজেদের আশিকে রাসূল দাবি করে, তারা আসলে প্রতারক ও ধোঁকাবাজ। নবীজির এই হাদিস স্পষ্ট করে দেয়, নামাজ ও সিজদা যত বেশি হবে, জান্নাতে নবীর নৈকট্য তত বেশি পাওয়া যাবে। তাই ঝগড়া না করে সুন্দরভাবে তাদের বুঝাতে হবে যে নবীর কাছাকাছি হতে হলে নামাজের কোনো বিকল্প নেই।